কোরআনের মজলিস এমন একটা মজলিস, এই মজলিসে উপস্থিত হতে পারা, এই মজলিসে কোরআনের কথা শুনতে পারা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যখন নাকি কোথাও কোরআনের মজলিস হয়, কোথাও কোরআনের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ে এবং কোথায় কোথায় আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে যায়। শুধুমাত্র তাই নয়, যখন নাকি দেখে কোথাও আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর কোরআন থেকে আলোচনা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতারা ওই মজলিসের চতুর্পাশে বেষ্টন করে তারা গোল হয়ে বসে যায় এবং এক একটা ফেরেশতার ডানার উপরে আরেকটা ফেরেশতা বসতে থাকে। বসতে 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 আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফেরেশতাদের এই সমস্ত কাজগুলি দেখেন, দেখার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এই মজলিসের ভিতরে কিসের আলোচনা হচ্ছে? তখন ফেরেশতারা বলেন, এই মজলিসের ভিতরে আপনার জিকির হচ্ছে, আপনার কালামের তেলাওয়াত এই মজলিসের ভিতরে হচ্ছে, আপনার গুণগান তারা বলছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে দুইটা জিনিস চায়। এক নাম্বার হচ্ছে আপনার বড়ত্ব বর্ণনা করে, আপনার গুণগান করে, আপনার প্রশংসা করে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, এবং দুই নাম্বার হচ্ছে তারা জান্নাতের আশা করে আপনার কাছ থেকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, যাও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, আমার এই বান্দারা আমার আলোচনা করছে, কোরআনের আলোচনা করছে, আমার এই বান্দারা আমার কাছে যা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দার জন্য তার মনের আশা আকাঙ্ক্ষাগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিলাম। যেন বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মজলিসে আসতে পারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এজন্য এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমরা সকলেই মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। সম্মানিত উপস্থিতি, যখন নাকি কোরআনের কোনো কথা হয়, কোরআনের কোনো আলোচনা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, সেই মজলিসের আদব হচ্ছে তারা সেইখানে কোনো কথাবার্তা বলবে না, হট্টগোল করবে না, বরঞ্চ কোরআনের কথাগুলি তারা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সেই কথাই বলে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন নাকি কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআনের মজলিস যখন নাকি কায়েম হয়ে যাবে, ওই সময়ে কোনো ধরনের কোনো হট্টগোল করা যাবে না, ওই সময়ে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, বরঞ্চ আল্লাহ পাক সামউন শব্দ না দিয়ে ইস্তিমাউন শব্দ ব্যবহার করলেন। সামউন মানেও শোনা, সামিআ ইয়াসমাউ মানেও শোনা, ইস্তামাআ ইস্তামিউ মানেও শোনা।
কিন্তু সামউন শব্দের অর্থ হলো যে কোনোভাবেই আপনি শুনতে পারেন, কিন্তু ইস্তামা ইস্তামিউ মানে সাধারণভাবে শোনা নয়, বরং অন্তরের কান দিয়ে শোনা লাগবে, অন্তর দিয়ে অনুভব করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন নাকি কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের কথাগুলি মানুষ বলতে থাকে, ওই সময়ে কোনো ধরনের কোনো হট্টগোল করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, বরং চুপচাপ করে কোরআনে কারিমের আলোচনা শোনা লাগবে। বান্দারে যদি তোমরা এই কাজটা দুনিয়ার ভিতরে করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনে কারিমের আওয়াজ শুনতে চায় না, তেলাওয়াত শুনতে চায় না, বরঞ্চ যেইখানে কোরআনের আলোচনা হয়, যেইখানে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, সেইখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মজলিসে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এইটা মুসলমান কোনোদিন হতে পারে না, বরঞ্চ কোরআনে কারিমের আলোচনার ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক আর বেঈমানেরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথাগুলি মানুষের কাছে বলতেন, কাফের মুশরিক আর বেঈমানদের কাছে যখন নাকি কোরআনে কারিমের দাওয়াত দেওয়া হতো, কাফের মুশরিকরা যখন নাকি আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে যখন নাকি তারা কোরআনের দিকে আকৃষ্ট হতো, ওই সময় এক শ্রেণীর কাফেররা বলতো, কোরআনের কথা বলা যাবে না। কাফেররা বলতো, কোরআনের কথা বলা যাবে না, বরঞ্চ মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলে ওইখানে তোমরা হট্টগোল করো, ওইখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, ওইখানে তোমরা ফাসাদ সৃষ্টি করে দাও। যদি তোমরা এই কাজটা করতে পারো, আমরা মনে করব তোমরা বিজয় অর্জন করেছো। এজন্য কোরআনের আলোচনা যেইখানে হয় সেইখানে সুন্দরভাবে শুনতে হবে, এইটা হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য। আর কোরআনের আলোচনা যেইখানে হয় সেইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না। ফাসাদ সৃষ্টি করা মুসলমানের বৈশিষ্ট্য নয়, বরঞ্চ ফাসাদ সৃষ্টি করা কাফেরের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা সুন্দরভাবে কোরআনে কারিমের এই আলোচনাগুলি শোনার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, অল্প সময়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে, এখনকার যুগটা হচ্ছে আধুনিক যুগ। প্রত্যেকের কাছেই এখন একটা করে মোবাইল ফোন আছে, প্রত্যেকের কাছেই একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে। এই সেটের ভিতরে আধুনিক বিজ্ঞানিক যারা মোবাইল তৈরি করেছেন, তারা এমন ভাবে এই মোবাইলের ভিতরে সেটআপটা করেছেন, প্রত্যেকটা মোবাইলের ভিতরে একটা করে মেমোরি কার্ড যাতে থাকে সেইভাবে করে একটা মোবাইল তৈরি করা হয়েছে। যখন নাকি কেউ মোবাইলটা কিনবে, কেনার পরে এই মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ডের ভিতরে আপনি যা কিছু ডাউনলোড করবেন সব কিছু এই মেমোরি কার্ডের ভিতরে এক একটা করে ডাউনলোড হয়ে যাবে, মোবাইলের ভিতরে দেখতে পারবেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জন্য একটা করে মেমোরি কার্ড আমাদের শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন।
এই যে মেমোরি কার্ড আমাদের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই মেমোরি কার্ডটা পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের শরীরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণকারী ফেরেশতা তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আমি আল্লাহ পাক তোমাদের শরীরের ভিতরে দিয়ে দিয়েছি। এই যে ফেরেশতা আমাদের শরীরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই ফেরেশতাদের কাজটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলে দিয়েছেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। মুখোমুখি দুইজন ফেরেশতা বসে যায়, ডান পাশে একজন ফেরেশতা বসে যাবে, বাম পাশে একজন ফেরেশতা বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে এই যে ডান পাশে একজন ফেরেশতা বসে গেল, বাম পাশে আরেকজন ফেরেশতা তোমাদের পাশে বসে গেল, এই ফেরেশতাদের কাজটা কি হবে জানো? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের ডান পাশে একজন ফেরেশতা বসে যাবে, বাম পাশে একজন ফেরেশতা তোমাদের পাশে বসে যাবে। তোমাদের জবান দিয়ে তোমরা যা কিছু উচ্চারণ করবা সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাটা দিন আমরা জবান দিয়ে কত কথা বলি, ফায়সা উচ্চারণ করি, আবার এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করি, আবার এই জবান দিয়ে আল্লাহর জিকির করি, আবার এই জবান দিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে কত ধরনের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা কিছু দুনিয়ায় বলবে, জবানটা দিয়ে যা কিছু উচ্চারণ দুনিয়ার ভিতরে করবে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমরা লিখে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতারা সেইগুলি লিখতে থাকে, লিখতে শুরু করে দেয়। একটা মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড, আপনি যা কিছু এই মেমোরি কার্ডের ভিতরে ডাউনলোড করবেন সব কিছু আপনি আপনার মোবাইলের ভিতরে দেখতে পারবেন। ঠিক তদ্রূপ ভাবে আমাদের শরীরের ভিতরে যে মেমোরি কার্ডটা দেওয়া হয়েছে, ওই মেমোরি কার্ড পরিচালনা করার জন্য যে দুইজন ফেরেশতা দেওয়া হয়েছে, আপনার দুনিয়ার জীবনে আপনি যা কিছু ডাউনলোড করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইসলামী আন্দোলন করবেন, কোরআনের পথে ইসলামের পথে নিজের জীবনটাকে আপনি বিলিয়ে দিবেন, যা কিছু করবেন সব কিছু সেই মেমোরি কার্ডের ভিতরে লেখা হবে। সেই মেমোরি কার্ডের নাম হচ্ছে আমলনামা। কি নাম? আমলনামা হচ্ছে সেই মেমোরি কার্ড। আপনি দুনিয়ার ভিতরে যতদিন আপনি বাঁচবেন, যতদিন আপনি চলবেন, আপনার শরীরের ভিতরে যতদিন রূহ থাকবে, ততদিন পর্যন্ত আপনার ওই আমলনামাটা ফেরেশতারা লিখতেই থাকবেন। আপনার এই আমলনামা নামক মেমোরি কার্ডটা ফেরেশতারা ততদিন পর্যন্ত লিখতে থাকবেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি যখন মারা যাবেন, সঙ্গে সঙ্গে আপনার মেমোরি কার্ডটা অফ হয়ে যাবে। আমার ভাইরা, একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন নাকি কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসে।
ফেরেশতারা আসার পরে সেই বান্দাকে তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার ভিতরে আমরা যখন নাকি পরীক্ষা নেই, যে মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে যখন নাকি দুনিয়ার ভিতরে পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষার ভিতরে যেই প্রশ্নগুলি দেওয়া হয়, এই প্রশ্নগুলি কিন্তু আগে থেকে দেওয়া হয় না। আগে প্রশ্ন দেওয়া হয় না, আগে সিলেবাস দেওয়া হয়। সিলেবাস অনুযায়ী পড়তে হবে, এর ভিতর থেকে আপনাকে প্রশ্ন করা হবে। কিন্তু নির্দিষ্ট ভাবে কি প্রশ্ন আপনাকে দেওয়া হবে, কোন শিক্ষক কিন্তু তার ছাত্রকে বলে দেয় না। যখন নাকি পরীক্ষার হলের ভিতরে আসে, আসার পরে তাকে বলে দেওয়া হয় অমুক অমুক প্রশ্ন এসেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে পরীক্ষার হল করে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার ভিতরে কি কি প্রশ্ন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে আমাদেরকে জানিয়ে দিলেন। বান্দারে, কবরের ভিতরে যদি তোমরা যাও, কবরে যাওয়ার পরে কিন্তু তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, কোন দিনের উপরে চলেছ, ইসলামের উপরে চলেছ নাকি মানুষের তৈরি করা আইনের উপরে চলেছ। আর তিন নাম্বারে বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটাকে তুমি দুনিয়ার ভিতরে চিনো নাকি। বান্দা যদি দুনিয়ায় আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, জবানে উচ্চারণ করলে হবে না, দুনিয়ার ভিতরে সব কাজে আল্লাহকে রব মানা লাগবে। রব মানে হচ্ছে রিজিক দাতা, রব মানে হচ্ছে আইন দাতা, রব মানে হচ্ছে বিধান দাতা। বান্দা, আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করলাম, আর দুনিয়ার ভিতরে আমি আল্লাহর কোনো আইন মানি না, তাহলে যতই আপনি বলেন আমি আল্লাহকে রব মানি, আল্লাহর কসম ওই রব আপনাকে মেনে কোনো লাভ হবে না। এরপরে ওয়ামা দীনুকা, তোমার দিন কি। তিন নাম্বার প্রশ্ন বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে, এই লোকটাকে তোমার জীবনে তুমি চিনেছো নাকি। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ভিতরে আপনি যত প্রশ্নের উত্তর শিখুন না কেন, আপনি যদি মুখস্থ করে ফেলেন, ঠোঁটস্থ করে ফেলেন, আত্মস্থ করে ফেলেন তিনটা প্রশ্নের উত্তর, কিন্তু আপনার দুনিয়ার ভিতরে চলার ভিতরে রব হিসেবে আল্লাহর কোনো বিধান নাই, দ্বীনের কোনো বিধান নাই, বিশ্ব নবীর কোনো ভালোবাসা নাই, বিশ্ব নবীর কোনো অনুসরণ নাই। যত প্রশ্নের উত্তর আপনি দুনিয়ার ভিতরে মুখস্থ করেন না কেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কবরের ভিতরে আপনার কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা। তিন নাম্বার যে প্রশ্ন করা হবে বিশ্ব নবীকে দেখিয়ে, এই লোকটাকে চিনো নাকি। দুনিয়ার ভিতরে আমাদের অনুসরণের জন্য বিশ্ব নবী নয়, আমাদের জীবনে আমরা বিশ্ব নবীকে অনুসরণ করতে পারি না। দুনিয়ার জীবনে আমাদের অনুসরণ হয়ে যায় মেসির মতন কাফেরকে, দুনিয়ার জীবনে আমাদের অনুসরণ হয় নেইমারকে। আমরা যখন মাথার চুলটা কাটি, চুলটা কাটার সময় চিন্তা করি না আমরা কি সুন্নাত তরিকায় কাটছি নাকি, বরঞ্চ চুল কাটার সময় যখন আমরা দোকানে যাই, দোকানদারকে বলি আমার চুলটা মেসির মতো কাটতে হবে, আমার চুলটা নেইমারের মতন কাটতে হবে, আমার চুলটা সাকিব খানের মতন কাটতে হবে, আমার প্যান্টটা হবে সুন্নাত তরিকায় নয়, আমার প্যান্টটা হবে অমুক নায়কের মতন। কথা বলেন ঠিক কিনা। এইভাবে করে যদি দুনিয়ার মধ্যে আমরা চলি, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীর অনুসরণ আপনার জীবনে নাই। কবরের ভিতরে যখন বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে চিনো নাকি, আল্লাহর কসম আপনি কোনোদিন প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন বিশ্ব নবীকে, সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করতেন বিশ্ব নবীকে। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন ছোট্ট সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু,
বিশ্ব নবীর কাছে আসলেন হযরতে বারা, তার ছেলে ছোট্ট ছেলে তলহাকে নিয়ে বিশ্ব নবীর কাছে আসলেন। দুইজন মিলে অনেকক্ষণ ধরে বিশ্ব নবীর জবানে কথাগুলি শুনলেন। শোনার পরে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে সামান্য কিছু কথা বলে যখন বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত একজন ছোট্ট সাহাবী বড় হয় নাই। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আমার বাবা, বিশ্ব নবীর সঙ্গে তুমি একা একা কথা বলেছো, আমি বিশ্ব নবীর সঙ্গে আমার জীবনের দুই একটা কথা আমি তার সঙ্গে বলতে চাই। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিয়ে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে যেই কথাগুলি আমি তলহা শুনেছি আমার অনেক ভালো লেগেছে, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার সান্নিধ্য পেতে চাই, আমি আপনার সঙ্গে আমার জীবনের সময়গুলি কাটাতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী তলহা, তুমি কি আমাকে ভালোবাসো নাকি? তলহা বললেন, হে নবী, আপনাকে এত পরিমাণে ভালোবাসি, আপনাকে এত পরিমাণে অনুসরণ করি, আপনার কথা এত পরিমাণে ভালো লাগে, হে নবী আপনি যা যা বলবেন আমি তলহা আপনার জন্য তাই তাই করতে প্রস্তুত থাকব। আল্লাহর নবী বিশ্ব নবী পরীক্ষা করার জন্য তলহাকে বললেন, ও তলহা রে, তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা তোমার জীবনে দিতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে তলহা বললেন, জি হুজুর, আপনাকে ভালোবাসার পরীক্ষা আমি দিতে পারবো। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে তলহাকে বললেন, ও তলহা রে, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসার পরীক্ষা যদি তুমি তোমার জীবনের ভিতরে দিতে চাও, তোমার মাজার ভিতরে যে ছুরিটা আছে এই ছুরিটা নিয়ে এই মুহূর্তে তোমার বাবাকে হত্যা করে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন না, একজন নবী হয়ে কিভাবে তার বাবাকে হত্যা করতে বলে। এত পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, এত পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, কোনো কথা তিনি চিন্তা করলেন না, এক দৌড় দিয়ে চলে যাচ্ছেন বাবাকে হত্যা করার জন্য। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দেখতে পেলেন তলহা সত্যি সত্যি চলে যায়। ও তলহা, দাঁড়াও দাঁড়াও, যেও না, আমি দুনিয়ায় এসেছি বাবাকে হত্যা করার জন্য নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি বাবার সম্মান বাবাকে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর পরীক্ষায় পাশ করে বাবার সঙ্গে বাড়ি চলে গেলেন। রাতের বেলায় তলহা রাদিয়াল্লাহু আনহু শরীরের ভিতরে অনেক জ্বর চলে আসলো, এত পরিমাণে জ্বর চলে আসলো, এত পরিমাণে তলহা অসুস্থ হয়ে পড়লেন। সকাল হতে না হতেই আল্লাহর নবীর এই সাহাবী তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যে তলহাকে আপনি পরীক্ষা করেছিলেন এই তলহা গত রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বারা রে, আমার এই ছোট্ট প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটা বারের জন্য কি আমাকে বলা প্রয়োজন মনে করলে না? সঙ্গে সঙ্গে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম তলহা মারা যাওয়ার পর আমি আপনাকে অবশ্যই অবশ্যই জানাবো, কিন্তু আপনার এই ছোট্ট সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে আপনাকে ভালোবাসে, এত পরিমাণে আপনাকে ভালোবাসে, আপনার এই ছোট্ট সাহাবী
আমার কোলের উপরে আমার এই কলিজার টুকরা সন্তানটা মারা গিয়েছে। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দুইটা হাত তার হাতের ভিতরে রেখে আমাকে বলে দিয়েছেন, বাবা, আমি যদি দুনিয়ার ভিতরে দিনের বেলায় মারা যাই, তাহলে আপনি বিশ্ব নবীকে বলবেন আমার জানাজাটা যেন তিনি পড়ায়। আর আমি তলহা যদি দিনের বেলায় মারা না গিয়ে রাতের বেলায় মারা যাই, তাহলে আমাকে রাতের বেলায় দাফন করে দিবেন। কিন্তু আমি যে মারা গিয়েছি আমার জানাজার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে খবর দিবেন না। হযরতে বালা রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বলছো, সন্তান, কেন বিশ্ব নবীকে বলবো না? কেন বিশ্ব নবীকে তোমার জানাজার কথা রাতের বেলায় বলবো না? সঙ্গে সঙ্গে সন্তান বলতেছেন, বাবারে, আমার নবী বিশ্ব নবী তার জীবনে অনেক কষ্ট করেছে। ছোট্টবেলায় তার বাবা মারা গিয়েছে, আরো ছোট্টবেলায় তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর জীবনে অনেক কষ্ট তিনি করেছেন, কাফেরদের অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। তার জীবনে এখনো পর্যন্ত শত্রুর অভাব নাই। দিনের বেলায় যদি জানাজা পড়ানোর জন্য আসেন, হয়তো বা আশা করতে পারি তার কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী, আমি যদি রাত্রে মারা যাই আর বিশ্ব নবী যদি আমার জানাজার খবর শুনে সঙ্গে সঙ্গে রাতের বেলায় যদি বিশ্ব নবী চলে আসেন, আর কাফের মুশরিক আর বেঈমানেরা যদি আল্লাহর নবীর উপরে আক্রমণ করে, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবেন, ও তলহা রে, কেমন বিশ্ব নবীকে ভালোবেসেছো, আমি তলহা কোনো উত্তর দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন তলহা। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরেও বিশ্ব নবীর প্রতি ভালোবাসার নজির তিনি রেখে গিয়েছেন। এজন্য কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, ওমা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটাকে কি চিনো নাকি? আল্লাহর কসম করে বলি, নবীর ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি নবীর অনুসরণ যদি না থাকে, দুনিয়াতে নবীর ভালোবাসার জন্য জিহাদ করেছেন, নিজের শরীরের ভিতরে নবীর প্রতি কোনো ভালোবাসা অনুসরণ নাই, ওই অনুসরণ, ওই ভালোবাসা কবরে আপনাকে উত্তর দিতে পারবে না। সম্মানিত ভাইরা, এই জন্য কবরের ভিতরে তিনটা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে চিনো নাকি? এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে দুনিয়াতে আর কোনো সমস্যা আমাদের হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। একজন মহিলা তার 1 বছরের ছোট্ট সন্তানকে নিয়ে বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে নিয়ে আপনি জিহাদের ময়দানে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ও আমার মা, আমি যে জিহাদের ময়দানে যাচ্ছি, এটার জন্য তো শরীরে শক্তি দরকার, সামর্থ্য দরকার। তুমি যে আমাকে 1 বছরের ছোট্ট সন্তানটাকে দিচ্ছ, এই ছোট্ট সন্তানটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে কি কাজ করব? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মহিলা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যখন নাকি আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন, আপনার দিকে যখন নাকি তীর নিক্ষেপ করা হবে, আপনার দিকে যখন নাকি ধনুক নিক্ষেপ করা হবে, ওই সময় ওই তীরগুলিকে মোকাবেলা করার জন্য আপনারও তো একটা সুন্দরভাবে একটা জিনিস হাতে রাখতে হবে। আপনার দিকে যখন নাকি তীরটা নিক্ষেপ করা হবে, ওই সময় তীরটাকে রক্ষা করার জন্য, আপনার শরীরটাকে রক্ষা করার জন্য হাতের ভিতরে একটা জিনিস আপনার রাখা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে যখন তীরটা নিক্ষেপ করা হবে, ওই তীরের দিকে আপনি আমার সন্তানটাকে উঁচু করে ধরবেন। ডান দিক থেকে যখন তীরটা আসবে, ডান দিকে আপনি আমার সন্তানকে ধরবেন। বাম দিকে যখন নাকি তীরটা আসবে,
বাম দিকে আপনি আমার সন্তানটাকে উঁচু করে ধরবেন, যাতে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবো, আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার জন্য কি করেছ, দুনিয়ার জন্য, দুনিয়ার জীবনে কত কষ্ট করলে, আখিরাতের জন্য দুনিয়ার ভিতরে তুমি কি কাজ করেছ, দুনিয়ার ভিতরে ইসলামের জন্য কত মানুষ শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আমার কোনো স্বামী নাই, আমার স্বামীটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো জিহাদের ময়দানে যাচ্ছেন, জিহাদের ময়দানের জন্য দেওয়ার মতন আমার তেমন কিছু নাই, আমার ঘরের ভিতরে তেমন কোনো টাকা পয়সা নাই, আমার ঘরের ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, যেই জিনিসটা দিয়ে আমি জিহাদের ময়দানে আপনাকে সাহায্য করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কলিজার টুকরা সন্তানটাকে আপনাকে দিয়ে দিতেছি, এই সন্তানটা যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, আল্লাহর কাছে আমি শহীদের মা হিসাবে উঠতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একজন শহীদের মা হয়ে আমি আল্লাহর কাছে উঠতে চাই ইয়া রাসূলুল্লাহ। তারপরে আপনার উপরে যখন কোনো তীর ধনুক নিক্ষেপ হবে, আমি চাই না আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার 1 বছরের সন্তান আপনার ভালোবাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারপরে আপনি দুনিয়ায় থেকে যান, আখিরাতে যেন আমি শহীদের মা হয়ে উঠতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই দোয়াটাকে কবুল করে নেন। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, নবীর প্রতি কি পরিমাণ মহব্বত ভালোবাসা তাদের ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন। উহুদের ময়দানে যখন বিশ্ব নবীর উপরে কাফের মুশরিক আর বেঈমানের আক্রমণ করেছে, চতুর্পাশে সংবাদ ছড়িয়ে পড়ল মুহাম্মদ মারা গিয়েছে, একজন মহিলা ঘর থেকে বের হয়ে ছুটতে শুরু করেছেন, ছুটতে শুরু করে দিয়েছেন। ওই মহিলা ছোট অবস্থায় তার কাছে সংবাদ আসলো, একজন বলতেছে, ও মহিলা তুমি কোথায় যাও, তুমি কি শুনেছো নাকি তুমি যে উহুদের ময়দানে যাচ্ছ, উহুদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তানটা শহীদ হয়ে গিয়েছে। মহিলা একটা বারের জন্য চোখের পানি ফেললেন না, আবার তিনি দৌড়ানো শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলাকে আবার বলা হলো, মহিলা তুমি কি শুনেছো নাকি উহুদের ময়দানে তোমার প্রাণ প্রিয় স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা না শুনে আবার সামনের দিকে দৌড়ানো শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে মহিলাকে বলা হলো, মহিলা তুমি কি শুনেছো নাকি উহুদের ময়দানে তোমার বাবাকে শহীদ করে ফেলা হয়েছে। মহিলা কোনো উত্তর দিলেন না, দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে গেলেন। সেইখানে যাওয়ার পরে একটাবারের জন্য তার কলিজার টুকরা সন্তানের কথা জিজ্ঞাসা করেন নাই, একটাবারের জন্য তার প্রাণ প্রিয় স্বামীর কথা জিজ্ঞাসা করেন নাই, একটাবারের জন্য তার পিতার কথা জিজ্ঞাসা করেন নাই। আল্লাহর নবীর প্রতি তার এত পরিমাণে ভালোবাসা ছিল। ওই মহিলা উহুদের ময়দানে ছুটে বেড়াচ্ছেন আর প্রত্যেকের কাছেই জিজ্ঞাসা করছেন, তোমরা কি মুহাম্মদকে দেখেছো নাকি, তোমরা কি মুহাম্মদকে দেখেছো, শুনেছি মুহাম্মদ তো শহীদ হয়ে গিয়েছেন, তোমরা কি আমার নবীকে দেখেছো নাকি, আমার নবীর সংবাদ কি তোমরা আমাকে দিতে পারবে কিনা। আমার ভাইয়েরা, কেমন ভালোবাসা ছিল তাদের, আর আমরা নবীকে কেমন ভালোবাসি। আমার ভাইয়েরা, ভিতরে যতবার বিশ্ব নবীকে আপনি দেখুন না কেন, আল্লাহর কসম আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। নবীকে এত পরিমাণে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, এত পরিমাণে অনুসরণ করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সমস্ত কাফেরদেরকে ডেকে বললেন, তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করতে চাই, 3টা প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিবে। আমার ভাইয়েরা,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও কাফেরের দল, ও মুশরিকের দল, তোমাদের কাছে তিনটা প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা জানো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একজন নবী এবং রাসূল। মুহাম্মদকে দুনিয়ার ভিতরে আমি বিবাহ করেছি। তোমাদের কাছে এক নাম্বার প্রশ্ন করতে চাই, তোমরা বলো তো আমার স্বামী মুহাম্মাদের চরিত্র কেমন? সঙ্গে সঙ্গে কাফেররা বলল, এই মক্কার জমিনে যদি কোনো চরিত্রবান যদি কোনো ব্যক্তি মক্কার জমিনে থেকে থাকেন, তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন আপনার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, তোমরা বলো তো দেখি আমার স্বামীর বংশ কেমন? সঙ্গে সঙ্গে কাফেররা বলল, এই মক্কার জমিনে যদি সব থেকে দামি কোনো বংশ যদি মক্কার জমিনে থেকে থাকেন, তাহলে সব থেকে দামি বংশের লোক হচ্ছেন আপনার স্বামী কুরাইশ বংশ। তিন নাম্বার প্রশ্ন করা হলো, আমার স্বামীর চেহারা কেমন ছিল? সঙ্গে সঙ্গে কাফেররা বলল, এই মক্কার জমিনে মুহাম্মাদের যত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও কাফেরেরা, আমার স্বামীর চেহারা ভালো, আমার স্বামীর চরিত্র ভালো, আমার স্বামীর বংশ ভালো, আমার স্বামীর সবকিছু ভালো, শুধুমাত্র একটাই সমস্যা, সেইটা হলো আমার স্বামীর দুনিয়ার ভিতরে কোনো টাকা পয়সা নাই। আমার স্বামী দুনিয়ার ভিতরে একজন এতিম মানুষ। ছোট্টবেলায় তার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার স্বামীর দুনিয়ার ভিতরে টাকা পয়সা নাই, বাকি সব কিছু আমার স্বামীর ভিতরে আছে। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বললেন, ও কাফেরের দল, তোমাদেরকে সাক্ষী রেখে একটা ঘোষণা আমি দিতে চাই, আমার স্বামীর চরিত্র ভালো, আমার স্বামীর বংশ ভালো, আমার স্বামীর চেহারাও সুন্দর, একটাই সমস্যা, সেইটা হলো আমার স্বামীর টাকা পয়সা নাই। এই মক্কার জমিনের ভিতরে আমার থেকে ধনী ওই সময়ে আর কেউ নাই। সুতরাং আমার যত সম্পদ দুনিয়ার ভিতরে আছে, আমার সব সম্পদ আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল! নিজের সমস্ত সম্পদগুলি বিশ্ব নবীর জন্য দিয়ে দিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নবীকে ভালোবেসেছেন, এত পরিমাণে ভালোবেসেছেন, নবীজি যখন দাওয়াত দিয়ে আসতেন, রাত্রে গভীর রজনীতে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। নবীজি বলতেন, খাদিজা রে, দুনিয়ার ভিতরে তুমি কি ঘুমাও না? সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আপনাকে আল্লাহ পাক বিশ্ব নবী করে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি বিশ্ব নবী রাতের বেলায় দাওয়াত দিয়ে বাড়ির ভিতরে আসেন আর দরজায় টোকা দিবেন। আমার যদি দরজাটা খুলতে দেরি হয়ে যায়, আপনি বিশ্ব নবী কষ্ট পাবেন, আর আপনি যদি কষ্ট পান, আল্লাহ পাক রব্বুল আলামিনও কষ্ট পাবেন। আমি খাদিজা তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবো না। এই জন্য যতদিন নবীজি মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন, কোনদিন বিশ্ব নবী বাড়িতে না আসা পর্যন্ত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুমাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর ভালোবাসা, নবীর অনুসরণ যদি আপনার ভিতরে না থাকে, কবরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সম্মানিত ভাইরা, কবরের প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার আমলনামাটা যখন দুনিয়ায় থাকতেই বন্ধ হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামাটা খুলবেন। খোলার পর আমলনামাটা যখন নাকি আপনার ডান হাতে অথবা বাম হাতে দেওয়া হবে,
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ডান হাতে অথবা বাম হাতে দেওয়ার পূর্বে ন্যায় বিচারের একটা মানদণ্ড কায়েম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করব। একটা ফুটাও জুলুম কারোর উপরে করা হবে না, ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীতে মানুষকে ভাগ করবেন। এক শ্রেণীর আমলনামা ডান হাতে দেওয়া হবে, আরেক শ্রেণীর আমলনামা কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যেই ব্যক্তিগুলির আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, গো আল্লাহ, আমার যে আমলনামাটা দিয়েছো, এই আমলনামার ভিতরে তোমার ফেরেশতারা মিথ্যা কথা লিখেছে। আমলনামার ভিতরে যা কিছু লিখেছে কোনো কিছুই আমি করি নাই, সব কিছু তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা আছে নাকি? আছে? ফেরেশতাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে কোনো শত্রুতা আছে? নাই। তাহলে ফেরেশতারা কেন আমাদের নামে বানিয়ে বানিয়ে লিখবে? এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা বিশ্বাস করে বলবেন, ঠিক আছে, আমার ফেরেশতারা না হয় তোমার নামে বানিয়ে বানিয়ে লিখলো, কিন্তু তোমার শরীরের ভিতরে দুনিয়ায় থাকাকালীন আমি স্পেশাল কিছু সাক্ষী দিয়েছিলাম, যেই সাক্ষীগুলি আজকে কিয়ামতের ময়দানে তোমার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জবানটা বন্ধ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে হাত সেই দিন আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। হাত সেই দিন বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা অন্যায় ভাবে অমুকের গালে চড় মেরেছে। পা সেই দিন বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে যায় নাই, তোমার এই বান্দা হেঁটে হেঁটে মসজিদে যায় নাই, মন্দিরে গিয়েছে। আল ফালা ইসলামী স্কলার এন্ড স্কুলের উদ্যোগে তাফসীর মাহফিল হচ্ছিল, তোমার এই বান্দা যায় নাই তাফসীর মাহফিলে, তোমার এই বান্দা মনিহার হলে গিয়েছে ছবি দেখার জন্য। পা সেই দিন আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, কি ব্যাপার, আমার ফেরেশতারা না হয় তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে, কিন্তু তোমার শরীরের ভিতরে তোমার যেই হাত রয়েছে, তোমার যেই পা রয়েছে, এই হাত এবং পা তো কোনোদিন তোমার পক্ষে অথবা বিপক্ষে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও, খুদুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। এই বান্দার শরীরের হাত তার বিপক্ষে সাক্ষী দিয়েছে, পা তার বিপক্ষে সাক্ষী দিয়েছে, সুতরাং যাও এই বান্দাকে 70 গজ 140 হাত স্পেশাল জাহান্নামের আগুন দিয়ে তৈরি শিকলে দিয়ে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে করে যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি এই ধরনের পরিস্থিতির শিকার হবে। আর যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ করতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে, আমার কত সুন্দর আমলনামা হয়েছে। দুনিয়াতে আমার যেই মেমোরি কার্ডটা ছিল,
সেই মেমোরি কার্ডটা দেখো কত সুন্দর হয়েছে, সঙ্গে সঙ্গে লোকজন বলবেন এত সুন্দর রেজাল্ট তুমি কিভাবে করলে? ওই বান্দা সেই দিন একটা কথা বলবে, ওই কথাটাই আজকে আমার আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন। বান্দা সেই দিন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার পিছনে একটা মাত্র কারণ, সেইটা হচ্ছে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে যখন চলেছি এই আল্লাহর একটা আয়াত সব সময় আমার সামনে রেখেছি, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমার জীবনের হিসাব আল্লাহর সামনে আমাকে দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ার ভিতরে যখন আমি চলতাম অনেকগুলি সাবজেক্ট আমার ছিল। কোরআন তেলাওয়াত ছিল আমার একটা সাবজেক্ট, আমি 100 নম্বর পেয়েছি। নামাজ ছিল আমার একটা সাবজেক্ট, আমি 100 নম্বর পেয়েছি। হজ ছিল আমার একটা সাবজেক্ট, আমি 95 নম্বর পেয়েছি। যাকাত ছিল আমার একটা সাবজেক্ট, আমি 100 নম্বর পেয়েছি। সব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোল্ডেন প্লাস দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য প্রত্যেকের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলনামাটা দিয়েছেন, যে আমলনামা নামক মেমোরি কার্ডটা দিয়েছেন, এই মেমোরি কার্ডটা আমাদেরকে দুনিয়ায় থাকতেই সুন্দর করা লাগবে। যদি এই আমলনামার ভিতরে খারাপ কোনো জিনিস ঢুকে যায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমরা এক পাও সামনে আগাতে পারবো না। এজন্য প্রত্যেকের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলনামা নামক মেমোরি কার্ডটা দিয়েছেন, ওইটাকে সুন্দর করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এজন্য চলার পথে, হাঁটতে চলতে ফিরিতে সব সময় আমরা একটা জিনিস স্মরণ করব, সেটা হচ্ছে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই একটা আয়াত যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যায়, একটা আয়াত যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমার আপনার জীবন কখনো খারাপ রাস্তায় যেতে পারবে না। একদিন আমাদেরকে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এজন্য আমলনামাকে সুন্দর করা লাগবে, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে আনা লাগবে, নবীর অনুসরণ, নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে আনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত জিনিসগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। নিজের আমলনামা নামক মেমোরি কার্ডটাকে যেন সুন্দর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।